রাধে রাধে বন্ধুরা। তো আজকে দেখো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি ছায়ারানী চ্যানেলে সবাইকে স্বাগত। তো তো আজকে মেডিকেলে গিয়ে কি দেখতে পেলাম দেখো। তো কিসের থেকে কি রূপ হয় সব কিছু বলছে। ছোটো বাচ্চাদেরকে কিভাবে কি করতে হয়, কিভাবে রাখতে হয়, গর্ভবতী মহিলাকে কিভাবে কি করতে হয়, কাশি কিসের জন্য হয়, মানে সব কিছু বলেছে। তো তোমরা দেখো বন্ধুরা। যারা যারা মানে এসামিস ল্যাঙ্গুয়েজটা বুঝো না তারা তো একটু কষ্ট হবে বুঝতে। তো আমি ভাবছিলাম সব কিছু মিউট করে দিব, মিউট করে আমি নিজের ভয়েস দিয়ে বলবো, কিন্তু মিউট করি নাই। যদি মিউট করে বলি অনেক কিছু লিখতে মানে জানতে হবে, তারপরে বলতে হবে, বুঝলে। তো যারা যারা অ্যাসামিস ল্যাঙ্গুয়েজ বুঝো নিশ্চয়ই বুঝবে, আর যারা নাও বুঝো এগুলো বুঝবে। এটা রোগের বিষয় বলছে, তোমরা নিশ্চয় বুঝবে। অ্যাসামিস ল্যাঙ্গুয়েজ যদি নাও বুঝো তবু বুঝতে পারবে কিসের থেকে কি রোগ হয়, কি করলে কি হয়। তো সব কিছু ওরা ছবি এঁকে এঁকে শিখে দিয়েছে। তো আমি প্রথমে ভাবছি যে ভিডিওটা করব না, তারপরে ভাবলাম না করে নেই, বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেই। আর একটু ভয় করছিল, ভাবছি আমি যে ভিডিও করব ওরা নাকি কিছু বলবে আবার আমাকে। মেডিকেলে ভিডিও করাটা না একটু অন্যরকম লাগে, ভালো লাগে না আমার। তবু ভাবছি না করে নিই, দেখি কি বলে। তারপর দেখি না কিছু বলে নাই। তো ওরাও কি যেন একটু খুশি হয়েছে। আমি ওদের সামনেই বসে আছি, বসে বসে সুন্দর ভিডিও করছি। আর সিস্টারগুলো দেখে একটু আমাকে দেখে হাসছে আমি যে ভিডিও করছি। কিন্তু এখানে এত লোক গেছে, কেউ ভিডিও করেনি, শুধু আমি না বসে বসে ভিডিও করছি। তো এত ভকভক করবো না, ভকভক করলে তো বুঝতে পারবে না। তো তোমরা মন দিয়ে শুনো কি বলছে, ঠিক আছে। তো আমি কিছু বলবো না। যেনে ধৰ লাইনৰ চুইচ বা যেতিয়া আমাৰ স্ত্ৰীয়ে হওক আপোনালোক কাপোৰ কাষতে থৈ দিব নালাগে, যাতে বাচ্চাটো চুই দিব নোৱাৰে, তাৰ বাবে আমি দূৰত ৰাখিব লাগে। আৰু নেক্সটটো হৈছে পিছল আৰু পচন্দৰ বিপদ। ফল খাই বাকলি চাকলি য'তে ত'তে পেলাব নালাগে, তাৰ বাচ্চাৰ দুৰ্ঘটনা হ'ব পাৰে, এনে পৰি যাব পাৰে, বুজিছে না। তাৰ বাবে আমি বাচ্চাটোক মানে সদায় কৰিব লাগে। এবার মই ক'ব ওলাইছোঁ এণ্টিনেটাল কেয়াৰ, মানে যেতিয়া মহিলাটো মানে প্ৰেগনেণ্ট হয়, তো সেই মহিলাটো মানে বিশেষকৈ কেয়াৰ লোৱা হয়, যাতে মহিলাটো মানে সুস্থ সবল হৈ থাকে, বাচ্চাটো মানে সুস্থ সবল কৰি ৰাখে। সেইটো হৈছে মেইন উদ্দেশ্য। তো মনোযোগ সহকারে শুনবে বন্ধুরা, ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে কিছু বুঝতে পারবে না। সত্যি ভালো করে শুনবে, দরকারি কথা, ঠিক আছে, ভালো করে শুনবে। পরেরটা না হয় অন করে রেখে দিবে, প্রথম যেটা মানে সিস্টাররা যেটা বলছে তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে, পরেরগুলা হয়তো তোমরা অন করে রেখে দিবে, ঠিক আছে। তো কি বলছে, কি দেখাচ্ছে তোমরা একটু দেখবে ভালো করে। আর এই যে দেখো মেডিকেলের সামনে কি সুন্দর মাঠ দেখতে পাচ্ছ, এত সুন্দর মাঠ, চারোদিকে ঘাস 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 ঘাস, সবুজ সবুজ। আর এখানে বাচ্চারা খেলাধুলা করে, বড়রাও করে। আর এখানে যখন রাসমেলা হবে তখন এই জায়গাটা তুমি চিনতে পারবে না, থিয়েটার আসে ভরে যাবে, 5টা 6টা থিয়েটারও এখানে, বুঝলে। তো তোমরা রাসমেলাতে আসো নাই, তো একবার আসবে বন্ধুরা। যারা যারা মানে নলবাড়ি রাসমেলা দেখার ইচ্ছা আছে তোমরা একবার আসবে, আসে দেখে যাবে, এত সুন্দর রাসমেলা হয় কি আর বলবো। আমার ঘরের ছাদে উঠলেই না দেখতে পায় এই থিয়েটারের ঘরগুলা, বা খুবই ভালো লাগে। তো তোমরা একবার বন্ধুরা এসো। এই যে দেখো আমার বাড়ি দেখতে পাই এখান থেকে, এই যে দেখতে পাচ্ছ হোয়াইট কালারের বিল্ডিংটা, দেখো সামনে মেডিকেল দেখতে পাচ্ছ, এত দূরও না। আর এই যে আমি মামার বাড়ি গেছিলাম, যখন মামার বাড়ি বলতে দিদির বাড়ি,
দিদির মেয়ের বিয়ে ছিল যে তখন যে গেলাম ওই ভিডিওটাও ছিল। তো এখন ফোনে ছিল, এতদিন দেই নাই, ভাবছি এখন একটু দিয়ে দেই। আর এখন আবার যেতে হবে জানো, মামা বাড়িতে আবার যাব। মামার ছেলের বিয়ে আছে 3 তারিখে। আমি কালকে কল করছিল, ভাবছিলাম যাব না, ওরা বলছে না তুই আসতে হবে, তুই না আসলে হবে না, তুই একটাই দিদি আমাদের, তুই আসতে হবে। মানে মামার মেয়ে নেই, মামার মেয়ে নেই, বুঝতেই তো পারছো, মেয়ে না থাকলে যে কত মানে কষ্ট হয়, বা ভাইদেরও কষ্ট হয়, বোন নেই ওদের। আমাকে মানে কি বলবো, ওদের বাড়ির দিদির মতোই ভাবে। তো এখানে নামলাম, একটু মিষ্টি নিতে হবে, বলছে আয় আয়, না আসলে কিন্তু হবে না। আর তার মধ্যে আমার মাও নেই, মা মানে ওদের পিসি হয়, বড় পিসি। মার মামার 2টা বোন, আমার মাসি আর মা। তো আমার মা তো নেই, চলে গেছে। তার জন্য ভাইয়েরা বলছে তুই যদি না আসিস জানবো যে আমার পিসি নেই, আর তুই যদি আসিস তাহলে ভাববো না আমার পিসি আছে। দেখো কিভাবে বলছে, না গিয়ে বাড়ি থাকতে বলো। কিন্তু আমি বারণ করেছিলাম যে যাব না যাব না, এরকমভাবে বলছে তুই যদি না আসিস জানবো আমার কেউ নেই আমাদের, তুই কিন্তু আসতেই হবে আসতেই হবে, তুই কিন্তু এটা মিস করবি না। আর তারপরে আমি রাজি হলাম, আচ্ছা ঠিক আছে যাবো যাবো। তারপরে দেখো বিয়ে থেকে অনেকটা খিদা লেগেছিল সত্যি। তারপরে বৌদি আমি ভাস্তি মিলে তারপরে খেতে গেলাম হোটেলে, যে চলো একটু খেয়ে আসি। রান্না দেরি হয়ে গেছে অনেক। তো বিয়েবাড়ির রান্না এত টাইম হয় না, ঠিক না? ঘরের রান্নাটা অন্যরকম, কিন্তু বিয়েবাড়ির টাইম কিন্তু টাইমলি হয় না, অনেক লোক থাকে। তো টাইমলি কি করে হবে বলো? তো আমরা ভাবছি একটু চলো সিঙ্গারা খেয়ে আসি। তো বৌদি, 3 বৌদি, আমি, ভাস্তে আমরা সবাই মিলে হোটেলে চলে গেলাম। তো আমি কিন্তু ঘরে আনলে কিন্তু সিঙ্গারা খাই না, সত্যি আমার গ্যাস হয়ে যায়, আমি খাই না, কিন্তু এখানে খাইতেই হবে, খিদা পেয়েছে, কি করব বলো। আর এই কি আর বলবো, ঝাল লেগে গেছে জানো। তোমরা কিন্তু নজর দিবে না। এই যে দেখো আমার বৌদি, শুটকি বৌদি, দেখেছো শুটকি, শরীরে কিচ্ছু নাই, মাংস, এত শুকনা বৌদি আমার, কি আর বলবো। তো আমি বৌদি ভাইকে বলি যদি আমার শরীর থেকে একটু মাংস দিয়ে দিতে পারতাম না তোমাকে, সত্যি দিয়ে দিতাম। আর তুমি এদিকে শুকিয়ে যাচ্ছ, আমি এদিকে মোটা হয়ে যাচ্ছি। এই যে দেখো খাবার দেখছো পেটে দিয়ে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার ভাস্তি, এটা হলো মেজো বৌদি, এটাও আরেকটা জেঠার ছেলের বউ। তো সবাইকে আমিই খাওয়ালাম, বলছে, আমি বলছি আমি খাওয়াবো সবাইকে, আর ওরা বলছে না 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 তোমার দিতে হবে না। আমি বলছি না আমি দেবো। আর ওইটা আমার মেসো, দেখেছো কি সাজুগুজু করে এসেছে, নাতির বিয়ে বলে কথা, মানে কি জামাই সেজে গেছে নিজে, আর কি বলবো। আর এই যে দেখো আমার দিদির মেয়ে রিসিপশনের দিন কেক কেটেছিল, তোমাদেরকে দেখাই নাই। আর ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয় তোমরা জানাবে, আর সুন্দর সুন্দর কমেন্ট করবে। কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না, ঠিক আছে? কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর কমেন্টের সাইডে হাইপ আছে, হাইপ করে দিবে। আর যারা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, লাইক করে দিবে, শেয়ার করে দিবে। টাটা বন্ধুরা, ভালো থেকো।